চুনারগড়ের প্রত্যন্ত অঞ্চল ঘোরার চেষ্টা করছি। প্রথম বাজারে খাজা, বদরগাজী দারুণ একটা জায়গা, হলহলিয়া। দান শ্বাস করতে পারি। 8-9 দিন ধরে কারেন্ট নাই। এরকম জাল কোন আবি লাগিয়া বুঝতে এটা বাছুর লইয়া দাদালি আমাদের সাথে আছেন পার্থ কাকা। আমাদের লাস্ট ভিডিওটা দেখে ভালো লেগেছে। উনি ঢাকা থেকে সরাসরি এসেই রাকিবার আমাকে বের করলেন, বের করে সরাসরি হচ্ছে হবিবপুরে চলে আসলেন। দারুণের গাছ কিন্তু আরো সুন্দর। কোনদিন শুনে গেছে তোমরা একটা গান, আমরা হবিবপুর ঘুরে হবিবপুরের পানিটা দেখতে এবং তারপর হচ্ছে শাকির মাহমুদ হয়ে আমরা বদরগাজী দিয়ে আমাদের প্রিয় কালাদা ওনার ঢাকা থেকে নিয়ে আসা কফি নিজ হাতে তৈরি করে খাওয়ালেন। কোন আবি লাগিয়া বুঝতে ওই বড় বড় আইসুন জানি আমরা সিলেটে ওই সময় এখন বলে বসলে আসি ওই ওর নাম হয়েছে। তারপরে মাজার হইছে ইকানো, তারপরে এই মাজারে ঘিরেই বাজারটা হইছে আর কি। বাইরে যা তো এটাকে বলে আমসত্ত্ব, আম দিয়ে বানায়, আম দিয়ে তৈরি জিনিসটাকে প্রসেস করে তারা হচ্ছে রোদে রেখেছেন। জিনিসটা দেখতেই লোভনীয় লাগছে। এটার কালারটা লাইক খয়েরি টাইপের হয়ে যায়। এটা যত রোদ হবে শুকিয়ে একদম চটার মতো হয়ে যাবে। এটা তো একদম একদম প্রাথমিক অবস্থায় আছে এখন। খুবই সুস্বাদু। সেই রকম জাল। আমরা এখন বদরগাজী গ্রামের মধ্য দিয়ে হাঁটছি শতঙের পথে। আমাদের সামনে হচ্ছে আলামিন ভাই আসছেন, তো ওনার অপেক্ষায় আছি আমরা। প্রকৃতিও আমাদের ব্যাপারে আছে। হ্যাঁ, এই যে এই পাশটা দিয়ে অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে। এদিকে মনে হচ্ছে একটু করে বৃষ্টি নামবে, একদম কালো মেঘ। আপনার অনুভূতি ব্যক্ত করেন। কি সুন্দর রূপ এই আঙ্গিনায় তোমরা নিয়ে এসছো। ইমাজিন রাকিব এবং নিপু চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। দারুণ একটা জায়গা, চমৎকার। এই বান্নাটা বান্ধাই দেওয়া যায় না, ধান এইটা মনে হলো সম্পূর্ণ এই বালু ইটা নেগাম পরিশ্রম করি আমরা এটা ফসল নিতে পারি না। চেয়ারম্যান মেম্বার তো আছে, ওই এরা তো দিক্ষ দেখে না। আমরা এই বালুর জমিনের লাগে আমরা ধান চাষ করতে পারি। বাকি সব কটা হয় বাকি সিস্টেমটা কিতা, বাকি কেমনে কিতা করেন? কইলে বেন আমি রাখুন, কইলে বেন আপনি বিয়ান বলতে বাসুর, হ্যাঁ বিয়ান দিব, এটা বিয়ান হয় বিয়ান। হ্যাঁ তা আপনি বিয়ানের বাছুরটা রাখছি আমি, এরপর একটা পাইবো এরপরে বড় হইলে পরে সে যদি বিক্রি করতে চায়, আপনি তো বাসুর একটা পাইছেন। ওই একটা বাছুর লইয়া দাদালি মু নে লইয়া যা। নানি পালন কষ্ট আছে এই যে খাওয়াইন দাওয়াইন যে এই দেন গুড়া পানি, সিডার পানি, আনামে হচ্ছে বাকি গ্রামটারে এলাকার মানুষ কিতা কয়? এলাকার মানুষের আঞ্চলিক ভাষা হয় অলইল্যা। এটা মূলত হইতেছে হলহলিয়া। হলহলিয়া।
আমরা এখন হলদিউরার মধ্যে দিয়ে যাচ্ছি। পিছনে ছিল হলহইল্লা, তারপর হচ্ছে হলদিউরা, তারপর হচ্ছে এখন শতকের দিকে যাচ্ছি। আমরা চুনারগড়ের প্রত্যন্ত অঞ্চল ঘোরার চেষ্টা করছি। এই বাইরে থেকে শুনবো, ভাই আজকে কদিন ধরে কারেন্ট নাই আপনার এলাকায়? আজকে 8-9 দিন ধরে কারেন্ট নাই, কিন্তু কারেন্ট আইছে গতকালকে আইছে কারেন্ট। আচ্ছা, আসার পরেও কতক্ষণ দেয়, কতক্ষণ এরপরে আবার নেগা কারেন্ট। 8-9 দিন কারেন্ট নাই। আমরা গাড়ি ঘোড়া অনেক কষ্ট করে চার্জ যেমন লাগে, অনেক কষ্ট করে গাড়ি ঘোড়া চালান লাগে। এখন প্রবেশ করলাম শতং বাজারে। আমাদের সাথে এখন যুক্ত হলেন আলামিন ভাই। বাইরে বিল্লা বলে খাজা বাবার নামে খাজা খাচ্ছি। খাজা শতং বাজারে খাজা। আমরা আজকে শতং বাজারে আসলাম, তাই ভাবলাম যে আলম ভাইয়ের সাথে দেখা করে যাই। আলম ভাই হচ্ছে ওনার প্রতিষ্ঠানে নিয়ে আসলেন আমাদের। তো আমি ভাই থেকে জানতে চাইবো যে ওনার প্রতিষ্ঠানটা কিভাবে উনি রান করান বা হচ্ছে কিভাবে কি প্রসেসিং। পিঠটা শুধু খাটা লাগে, পিন করা লাগে, এগুলো নিজে করা লাগে। পিঠটাও কিন্তু আমার নিজের বানায়, এরই ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।